হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। চরবকুলিয়া গ্রামটা নদীর গা ঘেঁষে। বর্ষা এলে নদীর জল উঠে আসে উঠোনে, শীতে কুয়াশায় ঢেকে যায় সবকিছু। সেই গ্রামের শেষ মাথায় ছিল রহিমা বেগমের ছোট্ট মাটির ঘর। সেই রাতটা ছিল ভয়ঙ্কর, আকাশে মেঘ, বাতাসে হাহাকার। টিনের চাল কাঁপছে, কুপির আলো নড়ছে। রহিমা বেগম ব্যথায় ছটফট করছেন। ধাত্রী কাপা গলায় বলছে, মা, আল্লাহর নাম নেন। হঠাৎ কান্না, একটা। তারপর আরেকটা। একই রাতে জন্ম নিল এক ছেলে আর এক মেয়ে। গ্রামবাসী বলল, আল্লাহ যমজ দিয়েছেন। রহিমা বেগম চোখ মেলে শুধু বললেন, দুজনকেই বাঁচিয়ে রেখো। কিন্তু ভাগ্য নিষ্ঠুর। 3 দিনের মাথায় বাবা নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরলেন না। নদী শুধু মানুষ নয়, স্বপ্নও কেড়ে নেয়। সেই রাত থেকেই 2 যমজ ভাই বোনের জীবনে কষ্টের শুরু। দিন যায়, মাস যায়, রাশেদ আর রোশনি বড় হতে থাকে অভাবের ভেতর। এক থালায় ভাত, আধা পেট। রোশনি না খেলে রাশেদও খেত না। বলতো, ভয় পাস না, আমি আছি। মা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে ফিরতেন। রাতে 2 যমজ ভাইবোন মায়ের হাত ধরে ঘুমত। গ্রামের লোকজন বলতো, এই 2 বাচ্চা বড় হলে অনেক কষ্ট পাবে। একদিন শহর থেকে এলো এক খালা। পরিষ্কার কাপড়, মুখে মিষ্টি কথা। বললেন, মেয়েটাকে শহরে নিয়ে গেলে মানুষ করতে পারব। রাশেদ আঁকড়ে ধরল বোনের হাত।
কাঁপা গলায় বলল, ও গেলে আমি একা হয়ে যাব। মা চোখের জল লুকিয়ে বললেন, তোর ভালোর জন্যেই এই কষ্ট। রোশনি চলে গেল। রাশেদ রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। সেদিন সে শিখল, গরিবের জীবনে বিচ্ছেদ খুব সহজ। শহরে রোশনি পড়াশোনা শিখল, কিন্তু ভালোবাসা পেল না। জানালার পাশে দাঁড়িয়ে ভাবত, ভাই কি এখনো মাঠে কাজ করে? গ্রামে রাশেদ ইটভাটায় কাজ করে, হাত ফেটে রক্ত পড়ে। আল্লাহ সে আকাশের বোনটাকে দিকে ভালো তাকিয়ে রাখিস। বলে, বছর গড়ায়, মা বুড়িয়ে যান। একদিন হঠাৎ স্ট্রোক, চিকিৎসার টাকা নেই। গ্রামবাসী বলে, শহরের মেয়েটাকে খবর দাও। রাশেদের বুক কেঁপে ওঠে। হাসপাতালের করিডোরে মুখোমুখি দুই যমজ ভাইবোন, একই চোখ, একই কান্না। রোশনি বলল, ভাই, আমাকে ক্ষমা কর। তুই এসেছিস এটাই অনেক। সব দূরত্ব গলে গেল। মা শেষবারের মতো বললেন, তোমরা একে অপরকে ছেড়ো না। এই কথার পরই নিঃশ্বাস থেমে গেল। দুই ভাইবোন কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরল। রোশনি নার্স হিসেবে গ্রামে চাকরি নিল। রাশেদ আবার পড়াশোনা শুরু করল। গ্রামবাসী অবাক হল। যমজ সেবা কেন্দ্র। চর বকুলিয়ায় ছোট ক্লিনিক হল, যমজ সেবা কেন্দ্র। যারা একদিন অভাবে আলাদা হয়েছিল, আজ তারা একসাথে আলো জ্বালাচ্ছে। যমজ ভাইবোন, এক রক্ত, এক ভবিষ্যৎ।